Hi everyone, welcome to this class. এই ক্লাসে আমরা টেন্স নিয়ে শিখব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে ইংলিশ কথাগুলো কিভাবে বলে সেটা শিখব। অর্থাৎ বর্তমান কালের ইংলিশ কথাগুলো কিভাবে বলবেন, সেগুলোর পূর্বরূপ কি এবং সেগুলোর ভবিষ্যৎ রূপ কি। সো লেটস স্টার্ট। অলরাইট গাইস, সো এই ক্লাসে কিন্তু আমরা টেন্সেস যত সহজে শেখা যায় সেভাবে শিখব, কিন্তু সামনে আরেকটা ক্লাস আছে, সেখানে আমরা একদম অ্যাডভান্স লেভেলে শিখব। কিন্তু এই ক্লাসটা যদি আমরা আগে করে নেই তাহলে পরের ক্লাসটা করতে একদম সহজ লাগবে। সো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টে আই অ্যাম, এটা আমরা শিখেছি, রাইট? আমি হলাম, কিন্তু এটা অতীতে নিলে আই ওয়াজ হয়ে যায়, আমি ছিলাম। তো আই অ্যাম সিক মানে আমি এখন অসুস্থ, কিন্তু আই ওয়াজ সিক মানে আমি পূর্বে অসুস্থ ছিলাম। এরকম একটা অর্থ তাহলে দাঁড়ায় যে মেবি আপনি এখন আর না। এবং আই উইল বি ড্যাশ মানে আপনি ভবিষ্যতে কোনো কিছু একটা হবেন। তো ধরেন একটা খাবার খেয়ে আপনি বুঝলেন যে ভবিষ্যতে আপনি অসুস্থ হয়ে যাবেন, তো আপনি বলতে পারেন আই উইল বি সিক। বুঝতে পেরেছেন? সো আই অ্যাম হচ্ছে আমি হলাম কিছু একটা, এটা আমরা জানি। আই ওয়াজ হচ্ছে আমি পূর্বে কোনো কিছু একটা ছিলাম। আই উইল বি হচ্ছে আমি ভবিষ্যতে কোনো কিছু একটা হব। হি ইজ, তো এখন দেখেন পার্সনের কারণে কোন ধরনের চেঞ্জেস আসে। তো হি ইজ এটা আমরা জানি, কিন্তু পাস্ট টেন্সে ওয়াজই বসবে, হি ওয়াজ, এবং ভবিষ্যতে হি উইল বি বসবে। He is sick, he was sick, he will be sick. Alright guys, so এই পার্টটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আমরা জানি যে প্লুরালের ক্ষেত্রে বা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর বসে। তুমি হলা কিছু একটা, ইউ আর। তারা হলো কিছু একটা, দে আর। কিন্তু এই আর এর পাস্ট টেন্সটা হচ্ছে ওয়ার। তো তারা কোনো কিছু একটা ছিল, তুমি কিছু একটা ছিলা, এগুলো ওয়ার হয়। সো ইউ ওয়ার, দে ওয়ার। আর উইল বির ক্ষেত্রে সব সেমই, ইউ উইল বি, দে উইল বি। সো ইউ আর সিক, ইউ ওয়ার সিক, তুমি পূর্বে অসুস্থ ছিলা। ইউ উইল বি সিক, তুমি ভবিষ্যতে অসুস্থ হবা। তো এখন আই হ্যাভ মানে আমরা জানি আমার কিছু আছে। হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। আই হ্যাড, আমার কিছু একটা ছিল। এগুলো কিন্তু আমরা গল্প পড়ে একদম ভালোভাবে এই ক্লাসে শিখব। তো ধরেন আপনার পূর্বে একটা ল্যাপটপ ছিল, কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, এখন আপনার ল্যাপটপ নাই। তো আই হ্যাড আ ল্যাপটপ বলবেন, আই হ্যাড আ ল্যাপটপ। আর লাস্টেরটা হচ্ছে আই উইল হ্যাভ, আমার থাকবে, আই উইল হ্যাভ। এবং শেষেরটা হচ্ছে আই উইল হ্যাভ, ভবিষ্যতে আপনার কোনো কিছু একটা থাকবে। ধরেন পরের মাসে আপনি গ্র্যাজুয়েট করবেন এবং আপনার একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকবে। তো আই উইল হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি নেক্সট মান্থ। বা ধরেন পরের মাসে আপনি নতুন একটা ফোন কিনবেন, আই উইল হ্যাভ আ নিউ ফোন নেক্সট মান্থ, আমার থাকবে ভবিষ্যতে কিছু একটা। তারপর আপনি টুমরো বলতে পারেন, নেক্সট মান্থ বলতে পারেন, পরের বছর বলতে পারেন। অলরাইট, আই ওয়ান্ট মানে আমি চাই, এটার পাস্ট টেন্স আমরা জানি আই ওয়ান্টেড, আমি কিছু চেয়েছিলাম। এবং আই উইল ওয়ান্ট হচ্ছে আমি ভবিষ্যতে কিছু একটা চাবো। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। আই ওয়ান্টেড টু মানে আমি পূর্বে কোনো কিছু করতে চেয়েছিলাম। আই উইল ওয়ান্ট টু মানে আমি ভবিষ্যতে কোনো কিছু একটা করতে চাবো। আই হ্যাভ টু মানে আমার কিছু করতে হবে, এটা আমরা জানি। এটা দেখেন আই হ্যাড টু, তো হ্যাভ পাস্ট টেন্সে নিলেই হ্যাড হয়ে যায়। সো আই হ্যাড টু, পূর্বে আপনার কোনো কিছু করতে হয়েছিল। ধরেন আপনার পূর্বে কোনো এক কারণে অপেক্ষা করতে হয়েছিল 3 ঘন্টা ধরে। আই হ্যাড টু ওয়েট ফর 3 hours অ্যাট দ্য ব্যাংক, ব্যাংকে 3 ঘন্টা ধরে আপনার অপেক্ষা করতে হয়েছিল, তো পূর্বে কিছু করতে হয়েছিল। আর আই উইল হ্যাভ টু মানে আপনার ভবিষ্যতে কোনো কিছু একটা করতে হবে। এখন আই উইল হ্যাভ টু অত বলা হয় না, আই হ্যাভ টুই বলা হয়ে থাকে। এবং আই উইল হ্যাভ টু মানে আমার ভবিষ্যতে কোনো কিছু একটা করতে হবে। অলরাইট, তো এখন আই ডু মানে আমি কিছু করি, এটা আমরা জানি যে আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটা সাধারণত করি। আই ডিড মানে আমি পূর্বে কোনো কিছু করেছিলাম। তো আই ডিড দ্য ওয়ার্ক মানে আমি পূর্বে কোনো কিছু করেছিলাম। আই উইল ডু দ্য ড্যাশ মানে আমি কোনো একটা কাজ করব। আই উইল ডু দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটা করব। তো এখন এটা কিন্তু বেসিক্যালি আই ভার্ব পাস্ট টেন্সই হচ্ছে, মানে আয়ের পর একটা ভার্ব, ওটা ডু। যেরকম আই ইট, তারপর ওইটার পাস্ট টেন্সটা ডু এর পাস্ট টেন্স ডিড, তারপর ইটের পাস্ট টেন্স কি আই এইট হতো, তারপর আই উইল ইট বা আই উইল ডু। বুঝতে পেরেছেন? তো এই যে এটাই কিন্তু এটা ডু জাস্ট সাধারণ একটা ভার্বের মতোই, ওইভাবে করে মনে রাখতে পারেন। তো এই যে এখানে আমি লিখে দিয়েছি আই ইট, আমি কিছু করি, কি করি, আমি খাই, আই ইট। আই এইট, আমি কিছু করেছিলাম। এবং আই উইল ইট, তো এগুলো আমরা অলরেডি জানি। আই ওয়াক, আমি হাঁটি সাধারণত। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আই উইল ওয়াক, আমি কিছু করব, কি করব, আমি হাঁটবো। এবং আরেকটা হচ্ছে আই অ্যাম ইটিং, আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি। অ্যান্ড লাস্টলি যেটা শিখবো, আই ওয়াজ ভার্ব প্লাস আইএনজি, আপনি পূর্বে কোনো কিছু একটা করছিলেন, আই ওয়াজ ভার্বিং। তো ধরেন গতকাল আপনি
ফুটবল খেলছিলেন। তো আপনি বলতে পারেন আই ওয়াজ প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে, যে গতকাল আমি ফুটবল খেলছিলাম, পূর্বে কোনো কিছু হচ্ছিল। অলরাইট, আই ওয়াজ ভার্ব প্লাস আইএনজি। তো এটা যদি প্লুরাল বা সেকেন্ড পারসন হতো তাহলে ইউ ওয়ার প্লেয়িং ফুটবল বা দে ওয়ার প্লেয়িং ফুটবল। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট গাইস, তো এখন আমরা অনেকগুলো গল্প পড়ে পড়ে প্রত্যেকটা একদম ভালোভাবে শিখবো। সো প্রেজেন্টটা হচ্ছে আই অ্যাম, পাস্টটা হচ্ছে আই ওয়াজ এবং ফিউচারটা হচ্ছে আই উইল বি। তো এই ছেলেটা বলছে আই অ্যাম রাসেল, আমি হলাম রাসেল। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র। আই অ্যাম ইন ক্লাস 3, আমি হলাম ক্লাস 3-তে। আই ওয়াজ ইন ক্লাস 2, আমি ক্লাস 2-তে ছিলাম। তো এখনও ক্লাস 3-তে, কিন্তু ক্লাস 2-তে ছিল। আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। বাট কিন্তু আই ওয়াজ স্যাড ইয়েস্টারডে, আমি দুঃখী ছিলাম গতকাল। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই অ্যাম হেলদি নাও, আমি সুস্থ এখন। আই উইল বি আ ডক্টর, সে ভবিষ্যতে কিছু একটা হবে, উইল বি, তো সে একজন ডাক্তার হবে। আই উইল বি সাকসেসফুল, সে সফল হবে। অলরাইট গাইস, তো আই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, আই হ্যাড হচ্ছে পাস্ট এবং আই উইল হ্যাভ হচ্ছে ভবিষ্যৎ। তো আমার কিছু আছে, আমার কিছু ছিল এবং আমার কোনো কিছু ভবিষ্যতে থাকবে। আই হ্যাভ আ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে। তো এই যে দেখেন, তো একটা পোষা বিড়াল আছে। আই হ্যাভ আ রেড ড্রেস, আমার একটা লাল জামা আছে। আই হ্যাভ 2 ইয়াররিংস, তার দেখেন 2টা কানের দুল আছে। উই হ্যাভ আ হাউস, আমাদের একটা বাসা আছে। আই হ্যাড আ পেট র্যাবিট, তার ছিল পূর্বে একটা পোষা খরগোশ। আই উইল হ্যাভ আ পেট বার্ড, আমার ভবিষ্যতে একটা পোষা পাখি থাকবে। আই উইল হ্যাভ আ নিউ ফোন, তার ভবিষ্যতে একটা নতুন ফোন থাকবে। এখন আই ওয়ান্ট, আই ওয়ান্টেড, আই উইল ওয়ান্ট, আমি চাই, আমি চেয়েছিলাম, আমি ভবিষ্যতে কোনো কিছু একটা চাবো। আই ওয়ান্টেড আ নিউ ফোন, আমি চেয়েছিলাম একটা নতুন ফোন। বাট নাও, কিন্তু এখন, আই ওয়ান্ট আ নিউ ল্যাপটপ, কিন্তু এখন আমি একটা নতুন ল্যাপটপ চাই। আই উইল ওয়ান্ট আ নিউ ক্যামেরা নেক্সট ইয়ার, আমি পরের বছরে নতুন একটা ক্যামেরা চাবো। অলরাইট গাইস, সো আই ওয়ান্ট টু, আই ওয়ান্টেড টু, আই উইল ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চেয়েছিলাম, আমি ভবিষ্যতে কোনো কিছু করতে চাবো। তো এই ছেলেটা বলছে আই ওয়ান্টেড টু ইট বার্গার্স, আমি বার্গার্স খেতে চেয়েছিলাম। বাট কিন্তু নাও, এখন, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি যেতে চাই বাইরে। অ্যান্ড এবং আই ওয়ান্ট টু ইট ঝালমুড়ি, আমি খেতে চাই ঝালমুড়ি। আই উইল ওয়ান্ট টু, আমি কোনো কিছু একটা করতে চাবো ভবিষ্যতে। আই উইল ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক টুনাইট, আমি ভবিষ্যতে আমার হোমওয়ার্ক শেষ করতে চাবো। আই উইল ওয়ান্ট টু ইট আ পিৎজা টুমরো, আমি ভবিষ্যতে একটা পিৎজা খেতে চাবো, মানে কালকে। অলরাইট গাইস, আই হ্যাভ টু, আই হ্যাড টু, আই উইল হ্যাভ টু, আমার কিছু করতে হবে, আমার কোনো কিছু করতে হয়েছিল, আমার কিছু করতে হবে ভবিষ্যতে। কিন্তু আই উইল হ্যাভ টু এবং আই হ্যাভ টুর অর্থ প্রায় একই। ওকে, সো আই হ্যাড টু ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল আমার শেষ করতে হয়েছিল আমার হোমওয়ার্ক। আই হ্যাভ টু গো টু স্কুল নাও, আমার স্কুলে যেতে হবে এখন। আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ টুমরো, আমার ইংলিশ শিখতে হবে কালকে। তো ভবিষ্যতে কোনো কিছু করতে হবে, কিন্তু এখানে আপনি যদি বলতেন আই হ্যাভ টু লার্ন ইংলিশ টুমরো, ওইটার অর্থ মানুষ একই বুঝবে। ওকে, সো আই উইল হ্যাভ টু এবং আই হ্যাভ টু বলতে গেলে প্রায় একই। অলরাইট গাইস, আই ডু, আই ডিড, আই উইল ডু, আমি কিছু করি, আমি কিছু করেছিলাম, আমি ভবিষ্যতে কোনো কিছু করব। আই ডু অ্যাকাউন্টিং এভরিডে, আমি করি অ্যাকাউন্টিং প্রতিদিন। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। আই ডিড মাই অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে, আমি করেছিলাম আমার অ্যাসাইনমেন্ট গতকাল। আই ডিড মাই ওয়ার্ক টুডে, আমি করেছিলাম আমার কাজ আজকে। আই উইল ডু মোর ওয়ার্ক টুমরো, আমি করব আরও কাজ কালকে। অলরাইট গাইস, ক্লাসের শেষের দিকে চলে আসলাম। তো ভার্বের ক্ষেত্রে এটা প্রেজেন্ট রূপ, এটা পাস্ট রূপ, এটা ভবিষ্যৎ রূপ। এগেন আমরা টেন্স একদম ইন ডিটেল সামনে আরেকটা ক্লাসে শিখবো, কিন্তু এই ক্লাস দিয়ে ফাউন্ডেশন সেট করে নিচ্ছি। সো আই ইট, আমি কিছু করি। আই এইট, আমি কিছু করেছি। আই উইল ইট, আমি কোনো কিছু করব ভবিষ্যতে। আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, আমি কোনো কিছু করছি। আই ওয়াজ ভার্ব প্লাস আইএনজি, আমি পূর্বে কোনো কিছু করছিলাম। ওকে, আর এটা একই জিনিস, জাস্ট আরেকটা দেওয়া। আই ওয়াক, আমি হাঁটি। আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। আই উইল ওয়াক, আমি ভবিষ্যতে হাঁটবো। তো এই ছেলেটা বলছে আই রান এভরি ডে ইন দ্য পার্ক, আমি প্রত্যেক দিন দৌড়াই পার্কে। আই র্যান টুডে, আমি দৌড়িয়েছিলাম আজকে। আই উইল রান টুমরো, আমি দৌড়াবো কালকে। আই অ্যাম ওয়াচিং টিভি নাও, আমি দেখছি টিভি এখন। আই ওয়াজ ইটিং রাইস 5 minutes ago, আমি খাচ্ছিলাম ভাত 5 মিনিট আগে। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। এই জিনিসগুলো কিন্তু আমরা এই কোর্সে অলরেডি শিখেছি। তো আশা করি এই ক্লাসটা করার পর একদম সহজে বুঝতে পারছেন যে কিভাবে বলবেন আমি এখন কিছু করি, আমি পূর্বে কিছু করেছিলাম এবং আমি ভবিষ্যতে কোনো কিছু একটা করব। ওই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা শিখেছি অল ইংলিশ ফান্ডামেন্টালস ক্লাসে, ওই ক্লাসটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই স্ট্রাকচারগুলোই ভবিষ্যৎকালে নিতে হয়, পাস্ট কালে নিতে হয়, তারপর সামনে যে আমরা ক্লাস করব পজিটিভ রূপে নিতে হয়, নেগেটিভ রূপে নিতে হয়। তারপর আমরা যে প্রশ্ন শিখেছি এইটাই মেইনলি ইংলিশ। এই ব্যাপারটা যদি শুধু ধরতে পারেন যে একটা বাক্যের উদ্দেশ্যকে আমি কি বলতে চাচ্ছি,
তারপর ওই স্ট্রাকচারটা দিয়ে শুরু করে শব্দ শুধু লাগিয়ে লাগিয়ে আপনার মনের ভাবটা প্রকাশ করে ফেলবেন। তো বেসিক্যালি আপনি যা বলতে চাচ্ছেন ওইটার উদ্দেশ্য খুঁজে বের করবেন, তারপর ওই স্ট্রাকচারটা বলবেন। আচ্ছা, আমি কিছু চাই করতে, আই ওয়ান্ট টু, রাইট? তারপর হচ্ছে আপনার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হওয়া না পর্যন্ত আপনি শব্দ লাগাতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভাব প্রকাশ হয়ে যায়। তো এই জন্য আমাদের ভোক্যাবুলারি এখন ডেভেলপ করতে হবে, যেগুলো আমরা সামনের ক্লাসে করবো। অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই।